আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতেছেন আমরা আমাদের ছাগলগুলোকে আজকে সকালবেলা আমরা চরণভূমিতে ছাড়ছি একটু মাঠে চড়ানোর জন্য। কারণ ছাগলের দুইটা বাচ্চা হয়েছে, বাচ্চা দুইটা একটু লাফালাফি চাপাচাপি করবে। তাছাড়া আমাদের যে অন্য অন্য ছাগলগুলো একটু চরণভূমিতে চড়ে ঘাস খাবে আর কি, যার কারণে আমরা আজকে একটু চরণভূমিতে ছাড়ছি। আমরা সাধারণত প্রত্যেক সপ্তাহে একবার ছাড়ার চেষ্টা করি। আর ছাগলের প্রাণবন্তও থাকে একটু চরণভূমিতে ছাড়লে। দেখেন এই যে একটু ঠেসাঠেসি করতেছে দুইটা ছাগল, প্রচুর দুষ্টামি করতেছে আর কি। তো এরপরে আমরা ছাগলগুলোকে চরণভূমিতে ছাইরা তারপরে আমরা আমাদের যে ঘাসের জমির দিকে গেলাম। ঘাসের জমিতে আজকে কীটনাশক প্রয়োগ করব। কারণ আপনারা জানেন আমাদের যে নেপিয়ার হাইব্রিড ঘাসটা, ওই ঘাসটায় প্রচুর পরিমাণে উড়সুঙ্গা পোকার আক্রমণ এবং ছত্রাক জনিত ঝামেলা, যার কারণে আমরা ঘাসের জমিতে স্প্রে আমাদের বাধ্যতামূলক একবার করতেই হয়। অনেক সময় দুইবারও করতে হয় বৃষ্টি হলে। সাধারণত এখন বৃষ্টি, যার কারণে আমাদের দুইবারই করতে হবে। আর আমরা ঔষধটা সবসময় করি। আমাদের হয়তো বা সামনে করতে হবে না, কারণ সামনে আমরা আর একটা জারা ঘাস আনছি। জারা ঘাসটা সাধারণত পোকামাকড়ের আক্রমণ খুব কম ঘটে এবং রোগবালাই একটু কম থাকে। আমরা প্রত্যেকটা ঝাড়েই কিন্তু একেবারে সুন্দর করে অগ্রিম কীটনাশক দিতেছিলাম। তো এরপরে আমাদের যে একেবারে ঘাসের জমির পশ্চিম মাথায় যে ঘাসের জমিটা আছে ওইটা থেকে আমরা ঘাস কাইটে নিছি। তো ওইটাও একটু ছোট ছোট কোর বের হয়েছে। ওই কোরগুলোতেও আমরা যদি এখন স্প্রে করে না দেই তাইলে দেখা যায় পরবর্তীতে এগুলোতেও ছত্রাকের ঝামেলা হবে এবং পোকার আক্রমণ ঘটবে। আর পোকা সবসময় একটু লেগেই থাকে আমাদের এই ঘাসগুলোতে আর কি। আমরা প্রত্যেকটা ঝাড় বাই ঝাড় দিয়েছি। এই ঝাড়টা দেখেন, এই ঝাড়টা কিন্তু অনেক বড় একটা ঝাড় এবং পুরানো ঝাড়। এই ঝাড়টা থেকে আমরা প্রচুর ঘাস অলরেডি নিয়েছি। আবার হয়তো বা 20 থেকে 25 দিন পরে আবার নিতে পারবো আর কি। আপনারাও আপনাদের যে নেপিয়ার হাইব্রিড ঘাসটা যদি এই টাইপের কোনো ছত্রাকজনিত বা পোকামাকড়ের আক্রমণ হয় তাইলে অবশ্যই আপনারা কীটনাশক প্রয়োগ করবেন, তাইলে ফলাফল ভালো পাবেন আশা করি। আমরা আমাদের ঘাসের জমিতে এভাবেই শুধু জার্মান ঘাস ব্যতীত আমরা সব ঘাসেই স্প্রে করে থাকি। একবার কাটার পরে একবার স্প্রে করতেই হয় আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।